বন্ধুরা দেখো, আমি রোজ দুধ জাল দিয়ে অল্প অল্প করে সর তুলে রেখেছি। আজকে সেই সর দিয়ে ঘি বানাবো। এই দেখো, এই যে আমার দুধের সর জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। আজকে দুধের সর দিয়ে ঘি বানাবো। তো কিভাবে বানাই সেইটা তোমরা দেখো, আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। এই যে একটা মিক্সির জার নিয়েছি, এই জারটাতে সব দুধের সরটা দিয়ে দেব। আর দেখো, এই যে এখানে কিছুটা বরফ নিয়েছি, বরফটা দিয়ে দেব। আর দেব কিছুটা ঠান্ডা জল। এবার এটা মির্চিতে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এটা ভালো করে মির্চিতে পিষে দুধের সর আর বাটারটাকে আলাদা করে নিয়েছি। এবার দেখুন, এখানে ঠান্ডা জল নিয়েছি, যতটা ঠান্ডা জল পারবেন ঠান্ডা জলটা দিয়ে ভালো করে বাটারটাকে ধুয়ে নিতে হবে। আরও একবার ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। দেখুন কত সুন্দর বাটার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন, কিন্তু আমি এটাকে দিয়ে ঘি বানাবো, তার জন্য এটা এখন কড়াইতে করে আমি জাল দিতে বসাবো। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, দিয়ে দেবো বাটারটা। এবার খুব ভালো করে এটাকে জাল দিতে হবে। দেখুন আমার ঘিটা প্রায় তৈরি হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, আমার ঘি তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে ছেঁকে নেব ঘিটা। তো বন্ধুরা ঘিটা খুব গরম, তো আমি এইভাবে করে বাটিতে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হলে পরে শিশিতে ভরে রাখবো। আপনারা চাইলেও এইভাবে বাড়িতে খুব সহজেই ঘি বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর ঘিয়ের কালার হয়েছে। এতটা ঘি তৈরি হয়ে গেল, একদম খাঁটি গাওয়া ঘি। এই অবধি ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ঘি বানাবেন, খুব সহজেই হয়ে যায়। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিশিতে ঢেলে রেখে দিচ্ছি। বন্ধুরা 20 দিনের মতো সর জমিয়ে আমি দেখুন 100 গ্রামের মতো ঘি তৈরি করে নিয়েছি।